আজকে শুরু করছি প্রিপারেশন অফ হ্যালো অ্যাডিনস, মানে হ্যালো অ্যাডিনসের প্রস্তুতি। প্রিপারেশন অফ হ্যালো অ্যাডিনস মানে প্রস্তুতি। প্রস্তুতি কার প্রস্তুতি? হ্যালো অ্যাডিনসের প্রস্তুতি। বলি হ্যালো অ্যাডিনস জিনিসটাকে আরও একবার বলি। হ্যালো অ্যাডিনস বলতে কি, হ্যালোজেন গ্রুপটা ডাইরেক্টলি যদি অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে অ্যাটাচ করে থাকে তখন তাকে আমরা কি বলি? হ্যালো অ্যাডিনস। ডাইরেক্টলি বেঞ্জিন বলয়ের সঙ্গে অ্যাটাচ করে থাকলে। তো কোথা থেকে তৈরি করব? প্রথম তৈরি করব বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড থেকে। প্রথম কোথা থেকে তৈরি করব? বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড মানে N2Cl, মাথার উপরে প্লাস, এটা Cl মাইনাস, এটা হচ্ছে বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড। আগে বলি বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইডটা কোথা থেকে প্রস্তুত করা হয়, আগে সেটা বলি। অ্যাকচুয়ালি বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড সাধারণত অ্যানিলিন থেকে প্রিপারেশন করা হয়। কোথা থেকে করা হয়? অ্যানিলিন থেকে প্রিপারেশন করা হয়। অ্যানিলিন থেকে প্রিপারেশন করা হয়। অ্যানিলিনের ফর্মুলা কি? NH2, বেঞ্জিন রিং মাথার উপরে NH2, দ্যাট ইজ অ্যানিলিন। এই অ্যানিলিনকে যদি NaNO2 প্লাস HCl, অ্যাকচুয়ালি এরা দুজন নিজের সাথে রিয়াকশান করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে HNO2। তো HNO2-র সঙ্গে রিয়াকশান করে ডায়োজেনিয়াম ক্লোরাইড তৈরি করে, একে বলে ডায়োজেনিয়াম রিয়াকশান। এটা তোমরা আবার নাইট্রো কম্পাউন্ডে আবার এই জিনিসটা পড়বে। তো যাই হোক, আমি বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড থেকে হ্যালো অ্যারিনসের প্রিপারেশন করব। কি হয়? হ্যালো অ্যারিনসের প্রিপারেশন করতে গেলে কপার ক্লোরাইড, কিউপিক ক্লোরাইড আর যদি HCl ইউজ করো তাহলে কি হয়? বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইডটা ক্লোরোবেঞ্জিনে ট্রান্সফার হয়ে যায়। কি করে হয় বলছি। এই N2টা হচ্ছে একটা গুড লিভিং গ্রুপ, যে কোনো কিছুর ক্ষেত্রেই N2+ সব থেকে ভালো একটা লিভিং গ্রুপ। কী করে বেরোয় আমরা তার মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখাচ্ছি। তাদেরকে বলি কি হয়। CuCl আর HCl দিলে কি হয়? ক্লোরোবেঞ্জিন তৈরি হয়। একে যদি CuBr আর যদি HBr দেওয়া হয় তাহলে কি হয়? ব্রোমোবেঞ্জিন তৈরি হয়। কি তৈরি হয়? ব্রোমোবেঞ্জিন তৈরি হয়। এই দুটো বিক্রিয়া আবার নেমিং রিয়াকশান। এই নেমিং সেই বিক্রিয়া দুটোর নাম কি? আচ্ছা, বাই প্রোডাক্ট হিসাবে N2 গ্যাস হয়। লিভিং গ্রুপ N2+, সেটা কি হয়? N2 গ্যাসে লিবারেট হয়ে যায়। তো এই দুটো বিক্রিয়ার নাম হচ্ছে স্যান-মেয়ার রিয়াকশান। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, স্যান-মেয়ার রিয়াকশান। তো এই গেল স্যান-মেয়ার রিয়াকশান। যদি পটাশিয়াম আয়োডাইড ইউজ করো, মানে বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইডকে যদি Ki দাও, পটাশিয়াম আয়োডাইড, তো পটাশিয়াম আয়োডাইড আইটা হচ্ছে একটা বেশ ভালো একটা নিউক্লিওফাইল, I-, তো এই জন্য আর কোনো কিছু সলভেন্ট হিসাবে এখানে লাগে না, তো ডাইরেক্টলি আয়োডোবেঞ্জিন তৈরি হয়ে যায়। তো এটা সব থেকে আয়োডোবেঞ্জিন প্রস্তুত করা খুব ইজি প্রসেস একটা আয়োডোবেঞ্জিন প্রস্তুত করার। যদি ফ্লুরোবোরিক অ্যাসিড দিই, মানে HbF4 দাও, তাহলে কি হয় দেখো। ফ্লুরোবোরিক অ্যাসিড দিলে N2BF4-, দ্যাট ইজ N2+ BF4-। তারপর যদি একে হিট করো তাহলে সেটা ফ্লুরোবেঞ্জিন হয়। অ্যাকচুয়ালি কেন? এক্ষেত্রে আমি CuF আর HF দিলেই তো এখানে ডাইরেক্টলি ফ্লুরোবেঞ্জিন হতো আগেকার মতো স্যান-মেয়ার রিয়াকশান করলে, কিন্তু না। ফ্লুরোবেঞ্জিন অ্যাকচুয়ালি খুব একটা হাইলি রিয়াক্টেবল ফ্লুরোবেঞ্জিন নয়, একটা বিস্ফোরক তৈরি করে দেয় ডাইরেক্টলি করতে গেলে। তো সেই জন্য দুটো প্রসিডিওরে বা দুটো স্টেপে করা হয়। এটা একটা নেমিং, এই বিক্রিয়ার একটা নেমিং রিয়াকশান। এই বিক্রিয়াটার নাম হচ্ছে তোমার বোলজ-শিমেন রিয়াকশান। বোলজ-শিমেন রিয়াকশান, বোলজ-শিমেন রিয়াকশান। যেটা বলছিলাম বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এই যে অ্যানিলিন থেকে NH2, এই অ্যানিলিন থেকে কীভাবে বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড তৈরি হয়? N2Cl, N2+ Cl-, কীভাবে তৈরি হয়? কি দিলে হয় বললাম যে HNO2 দিলেই হয়ে যায়, আর HCl অবলিক দিয়ে HCl। প্রশ্ন হচ্ছে কী করে হয়, তার মেকানিজমটা একবার দেখো। আগে ফার্স্ট মেকানিজম যদি বলি, HO বন্ড N ডাবল বন্ড O, নাইট্রাস অ্যাসিড নর্মালি এইভাবে থাকে। এখানে কি আছে? অক্সিজেনের মাথার উপরে লোন পেয়ার আছে। সলিউশনে আর কি আছে? H+ আছে। তো কী হয়? এই লোন পেয়ারটাকে ইজিলি H+কে কি অ্যাটাক করে। অ্যাটাক করলে আলটিমেটলি কী প্রোডাক্ট পাবো?
বন্ড ও, বন্ড হাইড্রোজেন, অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিল পজিটিভ সাইন, বন্ড এন ডাবল বন্ড ও। একটু ভালো করে দেখো অক্সিজেন আর নাইট্রোজেন কম্পেয়ার করো, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎনেতাকতা কার বেশি? অক্সিজেনের বেশি। তারপরে এখানে পজিটিভ সাইন, তো ফেভারেবল নয়, তো ফেভারেবল না আর কি, অক্সিজেন ইলেকট্রন নিতে চাইবে, কী করে নেবে? এখান থেকে সিগমা একটা ইলেকট্রনকে দিয়ে দেবে, কে দিল? নাইট্রোজেন দিল। যে আলটিমেটলি কী প্রোডাক্ট হলো তার মানে? তার মানে প্রোডাক্টটা হলো সলিউশন থেকে জল বেরিয়ে গেল। এই আয়নটা থাকা মানেই অর্গানিক কম্পাউন্ডে জলটা রিমুভ হয়ে যাবে। তো জল রিমুভ হয়ে গেলে কী হলো? এন ডাবল বন্ড ও, না নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রন দিয়েছে তাই নাইট্রোজেনের মাত্রার উপর পজিটিভ সাইন লিখেছি। এটা হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন। কী আয়ন বললাম? নাইট্রোসোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন। এই নাইট্রোসোনিয়াম আয়নটা আবার খুব স্টেবল। কেন স্টেবল? কারণ এ রেজোনেন্স করতে পারে। কী ওটা রেজোনেন্স করছে দেখো, অক্সিজেনের মাথার উপর কী আছে? লোন পেয়ার আছে, দুজোড়া লোন পেয়ার আছে, তো লোন পেয়ার দুজোড়া লোন পেয়ার আছে, তো লোন পেয়ারটা গিয়ে ডাইরেক্টলি এর উপর গিয়ে পড়লো, তাহলে আলটিমেটলি এন ট্রিপল বন্ড ও, অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিল দ্যাটস মিন পজিটিভ সাইন। তাহলে রেজোনেন্স করছে বলে কি এই আয়নটা খুব স্টেবল। এই অ্যানিলিন, বেঞ্জিন রিং, মাথার উপরে NH2 অ্যানিলিন, কী করবে? এই নাইট্রোসিয়াম আয়ন, দেখো নাইট্রোজেনের মাথার উপরে যে লোন পেয়ার আছে, তো এই লোন পেয়ারটা গিয়ে কী করবে? এই নাইট্রোজেনকে গিয়ে ইজিলি অ্যাটাক করবে। তো অ্যাটাক করলে আলটিমেটলি প্রোডাক্ট কী দাঁড়ালো? আলটিমেট প্রোডাক্ট দাঁড়ালো এটা নিশ্চয়ই বেঞ্জিন রিং, বন্ড এন, এইচ, বন্ড হাইড্রোজেন, এভাবে লিখছি। এখানে লিখলাম এই যে লোন পেয়ার গিয়ে অ্যাটাক করলো মানে এর সঙ্গে এন ডাবল বন্ড ও হলো। তো ফার্স্ট স্টেপে, এই স্টেপটাতে কী হলো? নাইট্রোসিয়াম আয়নটা অ্যানিলিনের সঙ্গে অ্যাড হলো ফার্স্ট স্টেপটাতে। নেক্সট কী হবে দেখো? প্রোটন ট্রান্সফার করব। নেক্সট স্টেপে কী হবে দেখো? এই অক্সিজেনের, এই নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে মানে পজিটিভ সাইন, এই অক্সিজেনের এই লোন পেয়ার গিয়ে কী করবে? এই অক্সিজেনের এই লোন পেয়ার গিয়ে হাইড্রোজেনকে অ্যাটাক করবে, ফলে কী হবে? সিগমা ইলেকট্রনটাকে দিয়ে দেবে। কেন দিল? কেন এই রিয়াকশনটা হলো? নাইট্রোজেন পজিটিভ হয়ে থাকতে চাইবে না, দিলে আলটিমেটলি কী হলো? প্রোটন ট্রান্সফার হয়ে গেল। এখানে কী হলো? প্রোটন ট্রান্সফার হলো। তো প্রোডাক্ট কী হলো তার মানে? বেঞ্জিন রিং, বন্ড এন, এখানে কী হলো? একটা ডাবল বন্ড হলো, ডাবল বন্ড এন, সিঙ্গেল বন্ড ও এইচ। যেহেতু অক্সিজেন ইলেকট্রন দিল পজিটিভ সাইন, যেহেতু অক্সিজেন ইলেকট্রন দিয়ে দিল পজিটিভ সাইন, আর এই নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন তো ছিলই। নেক্সট স্টেপ কী করবে দেখো? এইখানে আমি ডবল বন্ড কেন লিখলাম? এটা তো সিঙ্গেল বন্ডই। নেক্সট স্টেপ কী হবে দেখো? অক্সিজেনের, এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, এখানে অক্সিজেন পজিটিভ সাইন, তো এখানে কী হবে দেখো? এইখানে তো ডবল বন্ড ছিলই, তো এই লোন পেয়ারটা গিয়ে এর উপর গিয়ে পড়বে, এই পাই ইলেকট্রনটা গিয়ে অক্সিজেন নিয়ে নিল। তো আলটিমেট প্রোডাক্ট কী হলো তার মানে? বেঞ্জিন রিং, বন্ড এন, বন্ড হাইড্রোজেন, এটা ডবল বন্ড এন, সিঙ্গেল বন্ড OH। অক্সিজেনের মাথার উপর লোন পেয়ার আছে, তো আবার কী করবে? ইজিলি প্রোটন ট্রান্সফার করবে। ইজিলি প্রোটন ট্রান্সফার করলে কী হবে? নাইট্রোজেন যেহেতু ইলেকট্রন দিয়েছে পজিটিভ সাইন, তাহলে এই পাই ইলেকট্রনটা গিয়ে ওপর গিয়ে পড়বে, তাহলে আলটিমেট প্রোডাক্টটা কী হলো? বেঞ্জিন রিং এন, ডাবল বন্ড এন ও হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন, অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিল দ্যাটস মিন পজিটিভ সাইন। নেক্সট স্টেপ কী হবে দেখো? নাইট্রোজেনের মাথার উপর তো একজোড়া লোন পেয়ার আছে। নেক্সট স্টেপ কী হবে দেখো? এই লোন পেয়ারটা গিয়ে ইজিলি এর উপর গিয়ে পড়বে, যেহেতু H2O গুড লিভিং গ্রুপ, সেখান থেকে লিভ করে যাবে, মানে সলিউশন থেকে জলপাটটা বেরিয়ে গেল। তাহলে আলটিমেটলি প্রোডাক্ট কী থাকলো? বেঞ্জিন রিং এন, ট্রিপল বন্ড এন, এই নাইট্রোজেনটার মাথার উপর পজিটিভ সাইন, সলিউশন HCl ছিল, দ্যাট ইজ H+কে ফার্স্ট অ্যাটাক করেছিল, তার মানে Cl- ছিল, তো Cl- গিয়ে এর পাশে গিয়ে লাগবে, তার মানে বেঞ্জিন রিং বন্ড N2Cl। মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে। কেন লাগে দেখো? কেমন কোয়েশ্চেন আসে, যেখানে কিভাবে ফার্স্ট স্টেপে নাইট্রোসিনাম, মানে কোন আয়নটার সঙ্গে অ্যানিলিন অ্যাকচুয়ালি রিয়াকশান করে? নাইট্রোসিনিয়াম আয়নের সঙ্গে।
বা সেকেন্ড ধাপে কি হয়। তো অ্যাকচুয়ালি এইটুকুনিতে কী হয়েছে, নাইট্রোসিনিয়াম আয়নটা অ্যাডিশন হয়েছে। এই স্টেপটাতে কি হয়েছে, প্রোটন অ্যাডিশন হয়েছে। নেক্সট স্টেপে জলটা রিডিউসড করে গেছে। তো এই হলো তোমার ডাইজোনিয়াম সল্টের মেকানিজমটা। নেক্সট একটা রিয়াকশান বলছি, হান্স ডিকার রিয়াকশান। নেক্সট রিয়াকশান কি বলবো, হান্স ডিকার রিয়াকশান, খুব ইম্পর্টেন্ট। হান্স ডিকার রিয়াকশান, হান্স ডিকার রিয়াকশানের জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা সিলভার অ্যাসিডের লবণ। যেহেতু আমরা হ্যালোয়ারিনস পড়ছি, তো অ্যালকিল গ্রুপটা আমি বেঞ্জিন নিই C6H5। আচ্ছা, বেঞ্জিন রিং লেখা যা, এই গ্রুপটা লেখা যা, পিএইচ গ্রুপ লেখা যা, আর C6H5 লেখা যা, গল্প একই। এটা মানেই C6H5, এটা মানেই C6H5, ওটা তো C6H5 আছে। তো আমি কী বললাম, সিলভার অ্যাসিডের লবণ নেবো, ভেঙে লিখলে এইটাই RCAAG। এটা হলো একটা সিলভার অ্যাসিডের লবণ। কী করতে হয় হান্স ডিকার রিয়াকশানের জন্য, ব্রোমিন, Br2 আর CCl4, কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করতে হয়। ইউজ করলে কি হয়, C6H5 Br প্লাস CO2 প্লাস AgBr, এই প্রোডাক্টটা তৈরি হয়। এটাই হলো হান্স ডিকার রিয়াকশান। আমি যদি জেনারেল ওয়েতে লিখি, অ্যাকচুয়াল কি, এই হলো সিলভার অ্যাসিডের লবণ। সিলভার অ্যাসিডের লবণের ভেতর তুমি যদি Br2 CCl4 আর হিট দাও, কি তৈরি হবে, RBr প্লাস CO2। বাই প্রোডাক্ট নিয়ে তো আমার ঝামেলার দরকার নেই, এটাই হলো। তো এটা হলো কি নর্মাল ওয়ে হান্স ডিকার রিয়াকশানের। একটু ভালো করে দেখো, এখানে দেখো একটা কার্বন পরমাণু কমে গেছে, একটা কার্বন অ্যাটম কমে গেছে। তো কোনো রিয়াকশানে বা কোনো কনভার্সন আছে, তো সেখানে তুমি হান্স ডিকার রিয়াকশানটা ইউজ করতে পারো। তো এই গেল হান্স ডিকার রিয়াকশান। আরটা কী হতে পারে, অ্যালকিল গ্রুপও হতে পারে। আরটা কী হতে পারে, এখানে আরটা কী হতে পারে, অ্যালকিল গ্রুপও হতে পারে, আবার অ্যারাইল গ্রুপও হতে পারে, যে কোনো একটা। এই গেল এই হান্স ডিকার রিয়াকশানটার মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট। যারা এইচএস তারা তো এইটুকুনি জানবে, বাট যারা এই পরীক্ষাগুলো দেয় তাদের জন্য মেকানিজমটা লাগে। তো কী সেই মেকানিজম, চলো দেখানো যাক। তো হান্স ডিকার রিয়াকশানের মেকানিজম, ফার্স্ট এই রিয়াকশানটাই লিখছি আমি, C6H5 C ডাবল বন্ড O বন্ড Ag। আচ্ছা, A মাইনাস A প্লাস, Br2 মানে কি, Br বন্ড Br, এইভাবে লিখতেই পারি। তো এই অক্সিজেনের এই লোন পেয়ার গিয়ে এই বিয়ারটাকে গিয়ে ইজিলি অ্যাটাক করবে, এখান থেকে এই বিয়ারটা একটা বিয়ার ব্রেক করবে। তাহলে আলটিমেটলি কী হলো, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট কী পেলাম, C6H5 C ডাবল বন্ড O বন্ড O মাইনাস, বন্ড এখানে একটা বিয়ার যুক্ত হলো, প্লাস কি পড়ে থাকলো, বিয়ার মাইনাস। আচ্ছা, এই রিয়াকশানটাতেই কী হয় দেখো, এবার ফ্রি রেডিক্যাল একটা মেকানিজম হয়, হোমোলাইটিক ক্লেভেজ হয়। এখন প্রশ্ন হচ্ছে হোমোলাইটিক ক্লেভেজ কীভাবে হয়, বা সমবিয়োজন কীভাবে হয়। সাপোজ বলছি এ বন্ডে, একটা বন্ডের জন্য কটা ইলেকট্রন লেগেছে, দুটো ইলেকট্রন লেগেছে। তো একটা এই দুটো ইলেকট্রন, তার ভিতরে এর একটা ইলেকট্রন, এই এর একটা ইলেকট্রন, তো এর নিজের একটা ইলেকট্রনটা নিয়ে নিল, এর নিজের একটা ইলেকট্রনটা নিয়ে নিল। তাহলে আলটিমেটলি কী হলো, এর মাথার উপর একটা ইলেকট্রন, এর মাথার উপর ইলেকট্রন, যেটাকে আমরা রেডিকেল বলি। তাহলে এটাই হলো সমবিভাজন বা হোমোলাইটিক ডিসোসিয়েশন। তো এখানে কী হবে, একটা হোমোলাইটিক ডিসোসিয়েশন করবে। এর উপর কেন আবার মাইনাস লিখলাম, তো এটা কী করবে, হোমোলাইটিক ডিসোসিয়েশন করবে। এর ইলেকট্রনটা এখানে চলে যাবে, এর নিজের ইলেকট্রনটাই নিয়ে নিল। তাহলে আলটিমেটলি কী হলো, C6H5 C ডাবল বন্ড O বন্ড O ডট প্লাস Br ডট, এবার একটা রেডিক্যাল ফর্ম করলো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, তো কোয়েশ্চেন থাকে যে হান্স ডিকার রিয়াকশনটা অ্যাকচুয়ালি কোন মেকানিজমকে ফলো করছে। সেকেন্ড স্টেপটাতে ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করছে, ফ্রি রেডিক্যাল মেকানিজমকে ফলো করে। প্রশ্ন হচ্ছে কেন ফ্রি রেডিক্যাল মেকানিজমকে ফলো করলো, তার ব্যাখ্যা কী, বা সেটাও আসে যে কেন হান্স ডিকার রিয়াকশন ফ্রি রেডিক্যাল মেকানিজমটাকেই ফলো করলো। তো চলো সেই রিজনটা একবার বলি। আচ্ছা, তার আগে এই স্টেপটা বলি, তাহলে আর বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট স্টেপটাও ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে। কী হয়, এই স্টেপটাতেও এই একটা ইলেকট্রন এর কাছে চলে যায়, এর নিজের ইলেকট্রনটা এর কাছে চলে যায়। তাহলে আলটিমেটলি কী হলো, C6H5
ডট প্লাস সি ডট ও ডট ডাবল বন্ড ও, এই প্রোডাক্টটা ফর্ম করে। আচ্ছা, এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা এখানে একটা বন্ড ফর্ম করে, দ্যাটস মিন সি ডাবল বন্ড ও, মানে কি CO2 তো কি গ্যাস। দেখো এই রিয়াকশানগুলো যে হচ্ছে সেটা ফিজিক্যাল কেমিস্ট্রির থার্মোডাইনামিক্যালি ফেভারেবল, মানে তাপগতিবিদ্যা অনুসারে বিক্রিয়াটা হয়। প্রশ্ন যে কেন তাপগতিবিদ্যা অনুসারে এটা কেন ঠিক, এই রিয়াকশানটা ঠিক। আচ্ছা, এই জন্য আমাকে এনট্রপি, যদি কোনো একটা বিক্রিয়াতে দেখি আমরা বা কোনো রিয়াকশানে দেখি যে এনট্রপি যার যত বেশি হয় রিয়াকশানটা তো সে তত ভালো হবে। তো এটা দেখো CO2 তো গ্যাস, আমরা জানি এনট্রপি সব থেকে ভালো গ্যাসের হয়, তারপরে লিকুইডের হয়, তারপরে সলিডের হয়। তো যেহেতু এটা গ্যাস, তো এখানে কী হবে, এনট্রপি ইনক্রিজ করবে না, এই স্টেপটা থেকে এই স্টেপটা যেতে গেলে এনট্রপি ইনক্রিজ করবে। তো এনট্রপি ইনক্রিজ করার জন্য এ কী করবে, ইজিলি এই ফ্রি রেডিক্যালটা ফর্ম করতে পারে। তো কোয়েশ্চেন থাকে যে ফ্রি রেডিক্যাল কেন ফর্ম করছে, কারণ এনট্রপি ফেভারেবল। আচ্ছা, নেক্সট কী হবে, এখানে তো বিআর ডট ছিলই, তো এই বিআর ডট আর এই বিআর আর এই রেডিক্যাল এটা নিজেদের ভেতরে রিয়াক্ট করে কী করলো, আলটিমেটলি C6H5 বন্ড বিআর। এই হলো হান্সডিকার রিয়াকশনের মেকানিজম। পরীক্ষায় কোয়েশ্চেন থাকে হান্সডিকারে, বিশেষ করে তো এই আগে যেটা করালাম যে স্যানম্যান রিয়াকশান, বোলসিম্যান রিয়াকশান, এখানে এই রিলেটেড কোয়েশ্চেনগুলো থাকে, এ থেকে বি, বি থেকে সি, এইরকম রিয়াকশান যে কোয়েশ্চেনগুলো থাকে। তো এইখানে এইরকম রিলেটেড কোয়েশ্চেন এই টপিকটার উপর ডিপেন্ড করে অনেক সময় থাকে পরীক্ষাতে। তো যাই হোক, এই গেল হান্সডিকার রিয়াকশন। তো হান্সডিকার রিয়াকশন কী বললাম, সিলভার অ্যাসিডের লবণের সঙ্গে Br2CCl4 ইউজ করলে RBr তৈরি হবে। এখানে একটা কার্বন সংখ্যা ডিক্রিজ করছে, মাথায় রাখতে হবে। আচ্ছা, স্ক্রিনশট করে নাও, তারপর আবার বলছি। সিলভার অ্যাসিডের লবণ, হান্সডিকার রিয়াকশন আমরা কী নিচ্ছিলাম, সিলভার অ্যাসিডের লবণ প্লাস কি CCl4, আর কি নিচ্ছিলাম Br2। এবার যদি CCl4 Br2, এই Br2-র বদলে তুমি যদি আয়োডিন নাও তাহলে কী হবে, আগেরটাই কী ছিল RC যে CCl4 আর Br2 দিলে কি RBr তৈরি হতো, তার মানে কি এখানেও RI হবে অ্যাকচুয়ালি, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা হয় না। তাহলে হয় কি RC তৈরি হয়, এস্টার ফর্ম করে, খুব ইম্পর্টেন্ট এক্সেপশনাল ইলেকট্রন। সিলভার অ্যাসিডের লবণকে তুমি যদি Br2 এই I2 আর CCl4 ইউজ করো তাহলে কী হবে RC এস্টার ফর্ম করবে। এটা একটা নেমিং রিয়াকশন, নেমিং রিয়াকশনটার নাম কি, বার্মম সিমোনিনি রিয়াকশন, সিমোনিনি রিয়াকশন, বার্নবম সিনোমোনি রিয়াকশন, সিনিমোনি রিয়াকশন, বার্নবম সিমোনিমি রিয়াকশন, মাথায় রেখো। তো এই গেল। নেক্সট বলছি কিছু ইলেকট্রোফিলিক রিয়াকশান, যেখান থেকে আমরা হ্যালোয়ারিনসকে প্রস্তুত করতে পারি, মানে ইলেকট্রনীয় প্রতিস্থাপন কিছু বিক্রিয়া বলছি যেগুলো থেকে আমরা হ্যালোঅ্যালকেনকে প্রস্তুত করতে পারি। তো সেরকম একটা রিয়াকশান বলছি কি, বেনজিন প্লাস ক্লোরিন আর এফিডাস্ট যদি ইউজ করো কী হবে, একটা হাইড্রোজেন এখান থেকে সাবস্টিটিউট হয়ে গিয়ে একটা হ্যালোজেন গ্রুপ প্রবেশ করবে। এই রিয়াকশানগুলো তো ক্লাস 11-এই পড়েছো, দ্যাট ইজ ক্লোরোবেনজিন। কিন্তু যদি বেনজিনের সঙ্গে কোনো গ্রুপ সাবস্টিটিউট থাকে, মানে সাপোজ টলুইন যদি লিখি, টলুইন বেনজিন রিং বন্ড CH3, এর নাম কি টলুইনকে যদি আমি কি হয় Cl2 আর এফিডাস্ট ইউজ করি, তখন দেখো এটা প্লাস আর আই ইফেক্ট, তখন নির্ভর করবে এটা কি ডাইরেক্টিং গ্রুপ। তো প্লাস আর ইফেক্টগুলো কি অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, তো একটা অর্থ পজিশন হবে, একটা প্যারা পজিশনে হবে। একটা অর্থ পজিশনে মানে CH3 এর সাপেক্ষে অর্থ পজিশন বলতে এটা, তো এখানে একটা Cl প্লাস বেনজিন রিং CH3 এর সাপেক্ষে প্যারা পজিশনে একটা Cl। আচ্ছা, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট বা মুখ্য প্রোডাক্ট, প্যারা পজিশনটা হয় মুখ্য প্রোডাক্ট আর এটা হয় মাইনর প্রোডাক্ট বা গৌণ প্রোডাক্ট। প্রশ্ন হচ্ছে কেন, দেখো কেন এটা মেজর প্রোডাক্ট, কেন এটা মুখ্য প্রোডাক্ট। দেখো এখানে যে CH3 গ্রুপ আর Cl গ্রুপ আছে, এদের নিজেদের মধ্যে একটা কি করে, পরস্পরের মধ্যে একটা স্টেরিক ইন্টেন্স কাজ করে, কিন্তু এখানে কোনো স্টেরিক ইন্টেন্স কাজ করছে না,
আর স্টেরিক ইন্টিজার যত কম সে তত বেশি স্টেবল। আমরা জিওসিতে পড়েছি ক্লাস 11-এ, সেই জন্য এটা বেশি স্টেবল। আচ্ছা, এটা হচ্ছে এই ক্লোরোবেনজিন প্রিপারেশনের সবথেকে ভালো একটা ইন্ডাস্ট্রিয়াল মেথড যদি বলি। ইন্ডাস্ট্রিয়ালে আমরা যেভাবে ক্লোরোবেনজিন তৈরি করি বা আগের সময় করা হতো আগে, সেটা হচ্ছে কি র্যাশিং প্রসেস। র্যাশিং প্রসেস খুব একটা যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা নয়, তাও জেনে রাখতে পারো র্যাশিং প্রসেস জিনিসটা কি। র্যাশিং প্রসেসের জন্য যে রিয়েজেন্ট লাগে বেনজিন, বেনজিনকে যদি HCl আর অক্সিজেন সহযোগে CuCl2 আর 500 কেলভিন টেম্পারেচার, খুব ইম্পর্টেন্ট টেম্পারেচারটা এখানে, এর কিছু ডিটেলস বলে লাভ নেই, জাস্ট একটু মাথায় রেখো। বেনজিনকে HClO2 CuCl2 আর 500 ডিগ্রি কেলভিন, এই 500 কেলভিন টেম্পারেচার দাও, তাহলে কি হবে ক্লোরোবেনজিন প্রিপারেশন হবে। তাহলেই হবে ক্লোরোবেনজিন প্রিপারেশন হবে। তো এই গেল মোটামুটিভাবে হ্যালো অ্যারিনসের কিছু প্রিপারেশন। তো একটু ভালো করে দেখো।